হ্যালো বন্ধুরা, পুনরায় আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আগের চ্যানেলে আমরা বলেছিলাম ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তো আজকের চ্যানেলে কি করব? সরি, আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাস পড়তে চলেছে আমরা বাংলা ভাষার ইতিহাস। বাংলা ভাষার ইতিহাস, যে বাংলা ভাষাকে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষাটি কোথা থেকে এলো সেটা একটা প্রশ্ন থাকতে পারে। অনেকে বলে যে বাংলা ভাষাটি এসেছে কোথা থেকে? সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ভাষা থেকে কোথা থেকে? অনেকজন বলে থাকে কোথা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে। কিন্তু একদমই নয়, সংস্কৃত ভাষা থেকে একদমই নয়। সেই ভাষাটি আমরা কোথা থেকে এসেছে সেই ভাষাটি আমরা এখানে আজকে এই ক্লাসের মধ্যে জানবো, ঠিক আছে? তো প্রথম যে শেষে, ঠিক আছে, আমাদের বাংলা ক্লাসে প্রথম বাংলা ভাষার ইতিহাস। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। বাংলা ভাষার ইতিহাস প্রথমে আমি ইন্দো ইউরোপীয় ভাষা। প্রথমে ইন্দো ইউরোপীয় ভাষা, ভালোভাবে কিন্তু শুনবে আর নোট করবে, ঠিক আছে? এই যে ট্যাগটা আছে, এই ট্যাগটা ভালোভাবে নোট করে নেবে, ঠিক আছে? আর ইন্দো ইউরোপীয় ভাষা, এই ইন্দো ইউরোপীয় ভাষাটা আমরা কি বুঝলাম? ইন্দো ইউরোপীয় ভাষাটা কি বুঝলাম? আজ থেকে প্রায় 5,000 বছর আগে, 5,000 বছর আগের কথা, ঠিক আছে? যদি আমরা একটা গাছ কিনি, গাছের মধ্যে কি থাকে? অনেকগুলি শাখা থাকে, তাই তো? একটা গাছের মধ্যে কি থাকে? অনেকগুলি শাখা থাকে। তো এই হচ্ছে একটা ভাষার শাখা, এই হচ্ছে একটা গাছ, ঠিক আছে? যে মেন গাছ, আমাদের মূল উৎস অথবা জননীর মূল উৎস, সেটা হচ্ছে এই ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষাটি, ঠিক আছে? মেন যে গাছটি, তার থেকে এই শাখাগুলি বেরিয়ে এসেছে। বুঝা গেল? ক্লিয়ার হলো এটা? মেন যে গাছটি, গাছটি থেকে শাখাগুলি বেরিয়ে এসেছে। এতটুকু পর্যন্ত বোঝা গেল। এবার আমরা জানবো যে এই ভাষাগুলির মধ্যে কি কি আছে। এই ইউরোপীয় ভাষাটি প্রায় 5,000 বছর আগেকার ভাষা হচ্ছে। 5,000 বছর আগের থেকে শুরু হয়েছে ইউরোপীয় ভাষা। আর এই কিন্তু ইরানীয় ভাষা এবং ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা এবং হিন্দু ইরানি দেখে একই। ইন্দো ইরানীয় ভাষা, ভারতীয় আর্য ভাষা হচ্ছে প্রাকৃতিক ভাষা এবং অপভ্রংশ ভাষা। এর থেকে আসছে বাংলা ভাষা। তারপরে বাংলা ভাষা আসছে কার থেকে? অপভ্রংশ ভাষার থেকে আসছে, মানুষের কাছ থেকে। কিভাবে আসছে সেগুলো আজকে আমরা জানবো, ঠিক আছে? তো ইন্দো ইউরোপীয় ভাষাটা আমরা জানলাম কিভাবে হচ্ছে না হচ্ছে। ঠিক একটা গাছ, এবং গাছের দিকে শাখাগুলি আসছে, এক একটা করে ভেঙে ভেঙে শাখাগুলি আসছে। এরকম হিসেবে এই ইন্দো ইউরোপীয় ভাষাটি, এই ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ভাষাটি ইন্দো ইউরোপীয় থেকে এসেছে, ঠিক আছে? এবং ইন্দো ইরানীয় ভারতীয় আর্য দ্বারা যেহেতু অন্য দেশ থেকে আসলো, আমাদের এই ভারতে কি নাম দিয়েছিল? ভারতের নাম দিয়েছিল ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা, ঠিক আছে? ভারতীয় আর্য ভাষা। এই ভাষাটি ব্যবহার করতো কারা? না পণ্ডিতরা ভাষাটি, এই ভাষাটিকে কি করতো? ব্যবহার করতো। এই ভাষাটি কি ছিল? ভারতীয় আর্য ভাষাটি কি ছিল? না সংস্কৃত ভাষা ছিল, ঠিক আছে? ভাষাটি কি ছিল? সংস্কৃত ভাষা ছিল। ভারতীয় আর্য ভাষা যদি বলা হয়, কি ভাষা ছিল? সংস্কৃত ভাষা ছিল, ঠিক আছে? সংস্কৃত ভাষা। এই আর্য ভাষাটি তারা ব্যবহার করতো, পণ্ডিতেরা ব্যবহার করতো। যেহেতু তারপর হচ্ছে প্রাকৃতিক ভাষা। এই ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে প্রাকৃতিক ভাষা, ঠিক আছে? প্রাকৃতিক ভাষা কোনগুলো কি বলবো? এবার মানুষ, এবার যে সাধারণ মানুষ, ঠিক আছে? এবারে পণ্ডিতেরা যে সংস্কৃত ভাষাটি বলছে, পণ্ডিতেরা যে সংস্কৃত ভাষাটি বলছে, ওইটা কি সাধারণ মানুষরা পারবে বলতে সংস্কৃত ভাষা? তুমি কি সংস্কৃত ভাষাতে পারবে বলতে? পারবে না। বাংলা ভাষা বলতে সংস্কৃত ভাষাটি যেহেতু তুমি জানো না, বলতে পারবে না, ঠিক আছে? সেরকম এই তখন কিন্তু নেছিল সাধারণ মানুষের কি করতো? সংস্কৃত ভাষাটি যখন বলতে পারতো না, কি করতো? না, ওরা প্রাকৃতিক ভাষাকে কি করতো? নিজেদের মানিয়ে নিত, নিজেরা প্রাকৃতিক ভাষা হিসেবে বলতে শুরু করতো। কেমন ভাবে? না, এই যে সংস্কৃত ভাষাটিকে নিজের ভাষার মধ্যে বলতে, নিজের যে নিজের মধ্যে যে ভাষাটি আসতো সেই ভাষাটি ওরা আস্তে আস্তে বলতে শুরু করতো, ঠিক আছে? এটা হচ্ছে প্রাকৃতিক ভাষা, ঠিক আছে? মুখের মধ্যে যে ভাষাটি বলতে যেত সেটি হচ্ছে প্রাকৃতিক ভাষার মধ্যে। আর হচ্ছে প্রাকৃতিক ভাষা থেকে তারপর আসছে অপভ্রংশ ভাষা। অপভ্রংশ ভাষা, এই যে প্রাকৃতিক ভাষাটি, প্রাকৃতিক ভাষাটিও আস্তে আস্তে চেঞ্জ হতে হতে কি হয়েছিল? অপভ্রংশ ভাষায় পরিণত হয়েছিল। প্রাকৃতিক ভাষাটি চেঞ্জ হয়ে করে কি হয়েছিল? অপভ্রংশ ভাষায় পরিণত হয়েছিল, ঠিক আছে? এবং এই অপভ্রংশ ভাষাটি কি হলো? লাস্টে এই যে আমাদের পূর্ব ভারতে, পূর্ব ভারতে একটা প্রায় বাংলা ভাষাতে পরিণত হয়েছিল। বাংলা ভাষা আনুমানিক 10ম শতাব্দী
থেকে এরকম বিষয়ে প্রায় ১,০০০ বছর আগে, ঠিক আছে, ১,০০০ বছর আগে এই বাংলা ভাষাটি আমাদের হয়েছিল। তো এখনো পর্যন্ত আমরা কি শিখলাম যে বাংলা ভাষাটি কোথা থেকে এসেছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কোথা থেকে এসেছে বাংলা ভাষা। ইন্দো ইউরোপীয় থেকে আমাদের এই ভাষা ক্রিয়েটিং ইন্দো ইউরোপীয় থেকে ইন্দোরানীয় ভারতীয় আর্য ভাষা এবং প্রাকৃতিক ভাষা এবং অপভ্রংশ থেকে বাংলা ভাষাটি সৃষ্টি হয়েছে। বোঝা গেল? ঠিক আছে। এতটুকুর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এবং আগামীকালে যে আপডেট বা ক্লাসের আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই। ধন্যবাদ দেখার জন্য।